মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালিক ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেছিলেন। সঙ্গে সঙ্গেই তিনি পাল্টা প্রশ্ন তোলেন, এখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন? আর তারপর থেকেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি জানালেন, সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগ মানুষই বাংলা বোঝেন না, তাই তার এই মন্তব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, কিছুদিন হলো আমার একটা কথা বলা ভালো একটা বাক্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করেছি। ওই স্বীকারোক্তিতে অভিনেতা দাবি করেছেন, সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত চিত্র পরিচালক, শিল্পী বা অন্যান্যরা সকলেই প্রথম থেকে ইংরাজিতে কথা বলছিলেন। এর মধ্যেই কলকাতার এক সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করেন। সেই মুহূর্তে তার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না, তাই তিনি ওই কথা বলেছিলেন। উক্ত সাংবাদিক সম্পর্কেও লিখেছেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট লেখেন, বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত স্নেহের পাত্রে। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওকে বলি বাংলায় কেন প্রশ্ন করছেন। কিন্তু তারপর থেকে যেভাবে কলকাতা সহ গোটা বাংলায় তিনি কটাক্ষের শিকার হচ্ছেন, তাতে কষ্ট পাচ্ছেন বলেই জানান অভিনেতা। তিনি লিখেছেন, অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনো পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরাজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজেদের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছবিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। বাংলা ভাষা নিয়ে নিজের আবেগ উজাড় করে দিয়েছেন তিনি। প্রসেনজিৎ লিখেছেন, বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। হাই নিউজ নেটওয়ার্ক।